সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে আলোচনা করতে চলেছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি হচ্ছে একমাত্রিক গতির একটি সমীকরণ এবং এটাকে বলা হয় ঋজু গতির সমীকরণ বা মোশন ইন এ স্ট্রেট লাইন। তার একটা সমীকরণ, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই সমীকরণটা ব্যবহার করে আমরা কি বের করি? এই সমীকরণটা ব্যবহার করে আমরা কোনো একটা বস্তুর টার্মিনাল ভেলোসিটি বা অন্তিম বেগ আমি নির্ণয় করার চেষ্টা করি। ধরো কোনো একটা বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, এবার বাইরে থেকে আর একটা ফোর্স দিল, মানে ধরো হাওয়া এসে ধাক্কা দিল, তাহলে সেটার বেগ বৃদ্ধি পেয়ে গেল। ধরো একটা ক্রিকেট বল এগিয়ে যাচ্ছে, এবার বাইরে থেকে কেউ একটু ধাক্কা দিল বা হাতুড়ি দিয়ে কেউ একটা ধাক্কা দিল। ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে একটা বল অলরেডি একটা আদি বেগ নিয়েও এখান থেকে এখানে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তুমি বাইরে থেকে কি করলে, একটু গিয়ে টোকা মারলে, তাহলে ওর বেগ যদি আগে 5 মিটার/সেকেন্ড হয়, তাহলে সেটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল? বৃদ্ধি পেয়ে হয়ে গেল 7 মিটার/সেকেন্ড। তার মানে কি? তার মানে হচ্ছে বেগটা বৃদ্ধি পাচ্ছে। এবার এই বেগটা কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা আমি জানি না, ঠিক আছে? আমি জানি যে সেই বস্তুর অ্যাক্সিলারেশন কত। অ্যাক্সিলারেশন ধরো বলে দিয়েছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা আমি জানি না, এটা আননোন, v মিটার/সেকেন্ড, ঠিক আছে? আমি অ্যাক্সিলারেশন জানি এবং আমি জানি যে সময় কত সময়ের অবকাশে সেই বস্তুটার ত্বরণ সম্পন্ন হয়েছে, বা সেই বস্তুটার উপরে কত সময় ধরে বলটা ক্রিয়া করেছে, সেই বস্তুটার উপর কত সময় ধরে বলটা ক্রিয়া করেছে। তাহলে আমি টাইম জানি, বস্তুর অ্যাক্সিলারেশন জানি, বস্তুর প্রাথমিক বেগ জানি 5 মিটার/সেকেন্ড, তাহলে আমি কি বের করে নিতে পারবো? তাহলে আমি টার্মিনাল ভেলোসিটি বের করে নিতে পারবো। তো এই সমীকরণটা আমি দুভাবে প্রমাণ করব, একটা হচ্ছে গ্রাফিক্যালি প্রমাণ করব, আর একটা হচ্ছে ক্যালকুলাস দিয়ে প্রমাণ করব, ঠিক আছে? আরও একভাবে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম। যেহেতু তোমরা এখন বড় হয়ে গেছো, তাই বীজগাণিতিক নিয়মটা সাধারণত আসে না। তো চলো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করছি, গ্রাফিক্যালি অ্যানালাইসিস। তো ও এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই এক্স অক্ষ বরাবর আমি টাইমকে প্লট করব, মানে হচ্ছে এই এক্স অক্ষ বরাবর আমি কাকে নেব? টাইমকে নেব। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যাকে নেব সেটা হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ। তাহলে এখন দেখো, এই যে বস্তুটার এখান থেকে এইটুকুনি পর্যন্ত ভেলোসিটির কোনো চেঞ্জ হয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে ভেলোসিটি হচ্ছে আনচেঞ্জড রয়েছে। তার মানে এইখান থেকে এইটুকুনি হচ্ছে তার প্রাথমিক বেগ ইউ, কারণ প্রাথমিক বেগ ইউ 5 মিটার/সেকেন্ড, এটা কিন্তু আনচেঞ্জ ছিল যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছিল ওই বস্তুটার উপরে। তাহলে এইখান থেকে এইটুকুনি ও এ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? ও এ ইকুয়ালস টু লিখতে পারি বস্তুর প্রাথমিক বেগ ইউ। তাহলে বস্তুর বেগটা চেঞ্জ হয়েছে কোথায়? এই যে এখানে বেগটা চেঞ্জ হয়েছে। তার মানে এখান থেকে এইটুকুনি যে দূরত্বটা, সেটাই হচ্ছে বস্তুর অন্তিম বেগ। সেই অন্তিম বেগটা কত? অন্তিম বেগটা হচ্ছে ভি। আচ্ছা, আমি নামকরণ করে দিই, ও এ বি ডি। তাহলে বিডি ফর কি লেখা যায়? বিডি ফর ইকুয়ালস টু লেখা যায় ভি, ঠিক আছে? এখন এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা, এই যে এবি স্ট্রেট লাইনটা একটু দেখো নতভাবে রয়েছে। এই এবি স্ট্রেট লাইনটা এই প্রাইম অ্যাক্সিসের সঙ্গে যেই অ্যাঙ্গেলটা করে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে তার অ্যাক্সিলারেশনের পরিমাপ। তার মানে কি? তার মানে হলো এই টাইম অ্যাক্সিসটাকে যদি আমি এইখানে প্যারালালি আঁকি, কল্পনা করি, তাহলে এই যে থিটাটা করেছে, এই থিটাটাই হচ্ছে, মানে ট্যান থিটাটাই হচ্ছে এর অ্যাক্সিলারেশনের পরিমাপ বা ত্বরণের পরিমাপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি নামকরণ করে দিই আরেকটু। এটাকে নাম দিয়ে দিলাম সি, এবং এইটার নাম দিয়ে দিলাম আমি ই, ঠিক আছে? এবার দেখো আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব। তা আমি কি ক্যালকুলেশন করব? আমি ক্যালকুলেশন করব ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই তো? আর আমি বলেছিলাম অ্যাক্সিলারেশন কিভাবে নির্ণয় করতে হয়। অ্যাক্সিলারেশন নির্ণয় করতে হয় এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা ধরে, মানে ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর আমরা জানি ভূমি আর অতিভুজের মাঝখানে থাকে হচ্ছে থিটা। তার মানে এইটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই ভূমি মানে কি? বিসি বাই এসি। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? ট্যান থিটা ইকুয়ালস টু লেখা যায় বিসি বাই এসি। তাহলে বিসি ইকুয়ালস টু কি লেখা যায়? বিডি মাইনাস বিসি, বিসি ইকুয়ালস টু কি লেখা যায়? বিডি মাইনাস সিডি। তাহলে যেটা বলছিলাম, তাহলে বিসি ইকুয়ালস টু কি লেখা যায়? বিসি ইকুয়ালস টু লেখা যায়, এই বিডি থেকে যদি সিডিটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি বিসি পাবো। তাহলে বিসি ইকুয়ালস টু কি লেখা যায়? বিডি মাইনাস সিডি বাই এসি। তাহলে খেয়াল করে দেখো, এই যে সিডি, এটা যা দূরত্ব, আর এ ও একই দূরত্ব না? তাহলে সিডির জায়গায় আমি কি লিখতে পারি?
এও লিখতে পারি না, তাহলে সিটির জায়গায় যদি এও লিখি তাহলে কি আসছে বিডি মাইনাস এও বাই এসি। তাহলে বিডি ফর কি টার্মিনাল ভেলোসিটি ভি, বিডি ফর টার্মিনাল ভেলোসিটি ভি, এও মানে কি, এও মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এসি মানে কি, এসি মানে হচ্ছে এখান থেকে এইটুকুনি কাকে প্রকাশ করছি টাইম অক্ষকে, তার মানে এটা হচ্ছে টাইম। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যায় অ্যাক্সিলারেশন এ, তাহলে কি দাঁড়াচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, তার মানে ভি ইকুয়ালস টু যেটা দাঁড়াচ্ছে ইউটাকে এইদিকে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে ইউ প্লাস এটি। তাহলে এটা কি প্রমাণ হয়ে গেল ফ্রম গ্রাফিক্যালি প্রমাণ হয়ে গেল। আমি এটা আরো আরেকবার বলে দিচ্ছি, দেখো একটা বস্তুকণা এই দিক বরাবর, বস্তুকণার যখন গ্রাফটা প্লট করছি এই দিক বরাবর টাইমকে নিয়েছি আর এই দিক বরাবর নিয়েছি ভেলোসিটিকে, ঠিক আছে। তাহলে যখন বস্তুকণাটা এখান থেকে এইখানে এইটুকুনি পর্যন্ত ওর বেগ কিন্তু আনচেঞ্জ রয়েছে, তার মানে হচ্ছে এটা তার ইনিশিয়াল ভেলোসিটি বা ইউ, তার মানে এখান থেকে এইটুকুনি হচ্ছে ইউ। এবার ভেলোসিটির চেঞ্জেস হচ্ছে এখান থেকে এইটুকুনি বরাবর, তাহলে চেঞ্জেস হচ্ছে এখান থেকে এইটুকুনি বরাবর, তার মানে এইটুকুনি কি, এইটুকুনি এই যে অ্যাঙ্গেলটা করছে এই থিটা, সেটাই হচ্ছে তার অ্যাক্সিলারেশনের পরিমাপ। কারণ আমরা অ্যাক্সিলারেশন জানি বেগ পরিবর্তন বাই সময়, আর বেগ পরিবর্তন হয়েছে তার মানে কি টার্মিনাল ভেলোসিটি হয়েছে ভি, তাহলে টার্মিনাল ভেলোসিটি এখান থেকে এইটুকুনি হবে বিডি, বিডি ফর ভি এবং ও এ ফর ইউ। তাহলে আমরা কি এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা ধরে করব, তাহলে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। এখন বিসি, এই বিসি ইকুয়ালস টু কি লেখা যায় এই বিডি মাইনাস সিডি, কারণ এইটুকুনি ধরো 4 এবং পুরোটা ধরো 10 এবং এইটুকুনি 6, তাহলে এই পুরো 10 থেকে যদি 6কে বাদ দিয়ে দিই তাহলেই তো এই 4টা পাবো। তাহলে বিসি ইকুয়ালস টু কি লেখা যায় বিডি মাইনাস সিডি, তাই বিডি মাইনাস সিডি লিখেছি। আবার এখান থেকে এইটুকুনি যা দূরত্ব সিডি আর এখান থেকে এইটুকুনি দূরত্ব একই, তাই সিডির জায়গায় আমি লিখতে পারি এও। এবার বিডির মান বসিয়ে দিলাম ভি, এওর মান বসিয়ে দিলাম ইউ, এসির মান বসিয়ে দিলাম টি, তাহলে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এটাই হচ্ছে আমার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সমীকরণটা প্রমাণ হলো ফ্রম গ্রাফ। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলাস প্রয়োগ করব। ক্যালকুলাস বা কলনবিদ্যা তোমাদের পদার্থবিদ্যায় কিন্তু খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে, ঠিক আছে, এবং এটা তোমরা ম্যাথমেটিক্সে খুব ভালোভাবে শিখতে পারবে, এবং ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন করব হচ্ছে আমরা ক্যালকুলাস। তাহলে আমরা কি জানি অ্যাক্সিলারেশন মানে হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়, তার মানে সময়ের সাপেক্ষে যদি বেগকে আমি অবকল করি, মানে এই ভেলোসিটি ভি কে যদি সময়ের সাপেক্ষে অবকল বা অন্তর্কলন করি তাহলেই আমি পাবো হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এটাকে বলা হয় ডিডিটি অফ ভি, নট ডিভি বাই ডিটি। অনেকে ডিভি বাই ডিটি বলে, ডিভি বাই ডিটি কিন্তু ভুলেও না, কারণ এটা কোনোদিনই ভাগ প্রক্রিয়া না, ডিডিটি অফ ভি। তাহলে দেখো এবার আমি কি করব, তাহলে এটাকে কিন্তু ক্যালকুলাসের ভাষায় লেখা যায় এ ডিটি ইকুয়ালস টু ডিভি। এইবার যেটা আমি করব সেটা হচ্ছে বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, তাহলে এই দিকে ইন্টিগ্রেশন করছি ডিভি আর এই দিকে ইন্টিগ্রেশন করছি এ ডিটি। এখন মজার বিষয় হচ্ছে তোমাদের বইয়ে, ছায়ার পাঠ্য বইয়ে এখানে নন ফাইনাইট ইন্টেগ্রাল করেছে, মানে হচ্ছে অনির্দিষ্ট সমকালের জন্য করেছে, সেখানে একটা কনস্ট্যান্টের মান বেরোয়, সেই কনস্ট্যান্টের মানটা টি ইকুয়ালস টু 0 বসিয়ে বের করতে হয়, একটা ঝামেলার সাপেক্ষ ব্যাপার। তো সেই জিনিসটাকে দূর করার জন্য আমি কি করব, আমি হচ্ছে ফাইনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমকালের সাহায্য নেব। তাহলে যেহেতু আমি নির্দিষ্ট সমকালের সাহায্য নিচ্ছি তাই আমাকে লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটো হচ্ছে বসাতে হবে। তাহলে ডিভি, ডিভি মানে কি ভেলোসিটি, তাই না, প্রাথমিক ভেলোসিটি কত ছিল ইউ, তাই লোয়ার লিমিটে আমি কত বসাবো, লোয়ার লিমিটে বসাবো আমি ইউ এবং আপার লিমিটে বসাবো হচ্ছে ভি, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিলারেশন এ ইন্টু ডিটি, তো তাহলে অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশন হচ্ছে সময়ের সাপেক্ষে হয়, তাই না। তাহলে প্রাথমিক অবস্থায় সময় ছিল 0 এবং টাইম আলটিমেট লাস্টে গিয়ে কত হলো টি। তাহলে দেখো এই যে যেহেতু ডিটি তাই এখানে অবশ্যই লিমিট কার সাপেক্ষে নেব, টি এর সাপেক্ষে নেব, এবং এখানে যেহেতু ভেলোসিটি তাই এখানে ভেলোসিটির সাপেক্ষে লিমিট নেব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এই জিনিসটা হচ্ছে একটা কম্পেয়ার একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি ডিভির ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কি টোটাল ভি না, মানে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে হচ্ছে ভেলোসিটির একটা খুব ক্ষুদ্র পার্ট। এবার ভেলোসিটিগুলোকে যদি যোগ করতে থাকি, ঠিক আছে, ধরো 5 মিটার পার সেকেন্ড, এটাকে আমি ডিভি ভাগ করছি, ডিভি মানে ধরো 1 মিটার পার সেকেন্ড, তাহলে 1 মিটার পার সেকেন্ড প্লাস 1 মিটার পার সেকেন্ড প্লাস 1 মিটার পার সেকেন্ড প্লাস 1 মিটার পার সেকেন্ড, তাহলে এই 1 মিটার পার সেকেন্ডগুলো হচ্ছে ডিভি, তাই ডিভি প্লাস ডিভি প্লাস ডিভি প্লাস ডিভি প্লাস ডিভি ইকুয়ালস টু হচ্ছে পুরো ভি। সেরকমই তার মানে ডিভিটা হচ্ছে ভেলোসিটির খুব ক্ষুদ্র পার্ট, তাহলে ভেলোসিটির ওই ক্ষুদ্র পার্টটাকে যদি আমি সমষ্টিটা নিতে থাকি তাহলে আমি কি পাবো, আলটিমেট ভেলোসিটিটা পাবো। তার মানে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে লেখা যায় হচ্ছে ভি,
তাহলে এখন ভি এর লিমিট বসাতে হবে। লিমিট কোথায় কি আছে, লোয়ার লিমিটে আছে ইউ, আপার লিমিট আছে ভি। তাহলে এই দিকে কি অ্যাক্সিলারেশন, কোনো একটা পার্টিকেলের যেহেতু এখানে সুষম ত্বরণ হচ্ছে, তাই সুষম ত্বরণ বলে অ্যাক্সিলারেশন হচ্ছে কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টটাকে আমি বের করে দেবো, ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে হয়। তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলে কি পড়ে থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হচ্ছে টোটাল টাইম টি। এবার লিমিট বসাতে হবে, লিমিট হচ্ছে 0 টু টি, ঠিক আছে। তাহলে দেখো এখন মজার বিষয় হচ্ছে এই যে ভিটা দেখতে পাচ্ছ, এই ভিটার জায়গায় একবার চলে আসবে আপার লিমিট। তাহলে এই ভি এর জায়গায় যদি আপার লিমিট আসে, তাহলে ভিটা ভি, এই যে এই ভি মাইনাস এই ভি এর জায়গায় আসবে লোয়ার লিমিট। তাহলে ভি এর জায়গায় লোয়ার লিমিট আসলে কি আসবে, ইউ। তাহলে কি আসছে, ভি মাইনাস ইউ। আচ্ছা, অ্যাক্সিলারেশন এ এর মতন থাকতে দাও। এই টি এর জায়গায় অনুরূপ ভাবে আপার লিমিট কে আসবে, টি মাইনাস লোয়ার লিমিট কত আসবে, 0। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি। তাহলে দাঁড়াচ্ছে ভি ইকুয়ালস টু, ইউটাকে এদিকে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, ইউ প্লাস এটি। তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণ হয়ে গেল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফ্রম ক্যালকুলাস। তাহলে এটাই ছিল আজকের আমার আলোচনার বিষয়, কলনবিদ্যার সাহায্যে এবং গ্রাফিক্যালি অ্যানালাইসিস ভাবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সমীকরণটার প্রমাণ। আমি আরও একবার বলে দিচ্ছি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিভিডিটি। তাহলে টাইমের সাপেক্ষে যদি আমি বেগের অবকল বা অন্তর্কলন করি তাহলে আমি পাবো অ্যাক্সিলারেশন। তাহলে এইটাকে ক্যালকুলাসের ভাষায় লেখা যায় এডিটি ইকুয়ালস টু ডিভি, মানে ডিভিটাকে এদিকে রেখে এডিটিটাকে একসাথে লেখা যায়, যদিও এটা ভাগ প্রসেস না। এবার বোথ সাইড আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এডিটি, মানে ডিভিটাকে এদিকে নিয়েছি, এডিটিটাকে ওইদিকে রেখেছি। তাহলে ভেলোসিটির যেহেতু আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে লিমিট কি, আমাকে ভেলোসিটির লিমিট নিতে হবে। লোয়ার লিমিট হচ্ছে ইউ, আপার লিমিট হচ্ছে ভি। টাইমের লোয়ার লিমিট কত, 0, কারণ প্রাথমিক অবস্থায় বস্তুটা যখন ছিল তখন টি ইকুয়ালস টু 0 ধরেছি এবং অন্তিম অবস্থায় টাইমটা হয়েছে টি। তাহলে ভি ইন্টিগ্রেশন অফ ডিভি মানে হচ্ছে ভি। তাহলে ভি এর লোয়ার লিমিট হচ্ছে ইউ, আপার লিমিট হচ্ছে ক্যাপিটাল ভি। আর এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট, কারণ এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সুষম ত্বরণ। তাই সুষম ত্বরণ হওয়ার জন্য এটাকে আমি বাইরে বের করে দেবো। তাই এটাকে বাইরে বের করে দিলে এই টি, এই ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হচ্ছে টি। এবার টি এর লিমিট কি আছে, লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট আছে টি। তাহলে এই ভিটার যদি আমি কলনবিদ্যার সাহায্যে যদি করি, তাহলে এটা সূত্র হচ্ছে আপার, এই জায়গাটায় একবার আসবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এই ভি এর জায়গায় কি আসবে, আপার লিমিট ভি নেমে আসবে। তাই ভি এর জায়গায় এই ভিটা নেমে আসলে ভি হলো মাইনাস এই ভি এর জায়গায় চলে আসবে ইউ। তাহলে কি দাঁড়াচ্ছে, ভি মাইনাস ইউ। এবার অ্যাক্সিলারেশন এ কনস্ট্যান্ট, এর মতন রেখে দাও। টি, টি এর লিমিট কি আসবে, 0 টু ক্যাপিটাল টি। তো তাহলে আপার লিমিট হচ্ছে টি মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে কি দাঁড়াচ্ছে, টি মাইনাস 0। তাহলে টি মাইনাস 0 মানে হচ্ছে টি, অ্যাক্সিলারেশন হচ্ছে এ। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি। তাহলে ভি ইকুয়ালস টু, ইউটা যদি ওইদিকে যায় মাইনাস ইউটা এদিকে গেলে প্লাস ইউ হয়ে যাবে। তাহলে ইউ প্লাস এটি, তার মানে কি দাঁড়াচ্ছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলেও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। যারাই ভিডিওটা দেখো না কেন, 2 জন 4 জন 5 জন যে কজনই দেখো না কেন, প্লিজ কমেন্ট করবে। কমেন্ট করলে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতন এখানেই। পরবর্তী দিনে বা পরবর্তী ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বলে দিয়েছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বলে দিয়েছি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এবং তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 সমস্ত অধ্যায় ভিত্তিক এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই চ্যানেলের পাশে থেকো, সকলেই ভালো থেকো আর অনেক হাসি খুশি থেকো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।